এই যে একদম খেজুরের রস দিয়ে চিতই পিঠা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ হচ্ছে শুক্রবার, শুক্রবারের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে তো ছুটির দিন, অনেকের মনটা আজকে অনেক ভালো, কারণ আজকে মানে বাসায় থাকতে পারবে আর কাজে যেতে হবে না। কাজ করতে একটু কষ্ট হয়, তাই না? কাজে প্রতিদিন যেতে ইচ্ছে করে না অনেকে। তো যাই হোক, আজকে অনেকে স্কুল ছুটি, তো এটাও খুব মজার একটা বিষয়, তাই না? যে আজকে স্কুল ছুটি, আজকে স্কুলেও যেতে হবে না। তো যাই হোক, আজকে আমি একটু ঝরঝরা পোলাও রান্না করেছি, আর হচ্ছে আমার শাশুড়ি মা ভিনেগার দিয়ে গরুর মাংস রান্না করেছে। কিন্তু আজকে সেই রেসিপি দেখাবো না, কিন্তু আমি দেখাবো যে কিভাবে, মানে আজকে দেখাবো যে আজকে কিভাবে ঝরঝরা পোলাওটা রান্না করেছি, মানে কেমন ঝরঝরা হয়েছে পোলাওটা। আপনারা চাইলে কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখে, মানে আমি কিভাবে ঝরঝরা পোলাও রান্না করি সেটার রেসিপি দেখতে পারেন। তারপরে আমি একটু মুখে বলে দিই। ধরেন আপনি 2 পট চাল দিয়েছেন, সেখানে 1.5 পট পানি দিবেন। কেন 1.5 পট পানি দিবেন? কারণ আপনি আগে সেই চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। 15 মিনিট 10 মিনিট ভিজানোর দরকার নাই, পুরোপুরি আধা ঘন্টা ভিজাবেন। ভিজিয়ে তারপরে ঝরা দিয়ে রেখে দিবেন। তাহলে হচ্ছে আপনার পোলাও যেটা, সেটা খেতেও ভালো লাগবে, আর একটু লম্বা লম্বা হবে, আর মানে আঠালো হবে না। আর হচ্ছে যে পোলাওটা যখন রান্না করবেন তখন হচ্ছে ধরেন 4 পট আপনার চাল, সেখানে আপনি 8 পট, 4 পটে তো 8 পট পানি দিবেন, সেখানে 8 পট পানি দিবেন না, দিবেন 6 পট অথবা 6.5 পট, মানে 1 পট 1.5 পট কম এরকম পানি দিবেন। তাহলে দেখবেন আপনাদের যে পোলাও সেটা ঝরঝরা হবে। আর হচ্ছে পোলাওটাকে ভেজে নেবেন, কারণ আমি আমার প্রতিটা ভিডিওতে যখনই পোলাও রান্না করি আপনাদেরকে দেখাই যে আমি যখন পোলাওটা রান্না করি তখন পোলাওটাকে আগে বেরেস্তা, মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে আগে ভেজে নিই, ভেজে তারপরে পানিটা দিই, এবং ভাজতে হবে খুব সুন্দর করে, ধৈর্য নিয়ে 4-5 মিনিটের মতো। লাল লাল যখন হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে চালটাকে ভাজা হয়ে গেছে। আর এই তো সহজ রেসিপি, মুখেই বলে দিলাম। তো আজকে দেখাবো, মানে একদম আজকে তো অনেক দেরি হয়ে গেল, কিন্তু আমি আজকে দেখাবো যে চিতই পিঠা, মানে হাঁড়িতে বা ওই হাঁড়িতে দেওয়ার পর অনেকে ফোলে না। আজকে একটা নিনজা টেকনিক দেখাবো আপনাদেরকে, যে ওই পোলাও, মানে ওই চিতই পিঠাটা যখন আপনি ওই ইসের মধ্যে দেন, মাটির হাঁড়িটার মধ্যে দেন, এটা কি বলে, নাম কি? আচ্ছা, একটা হবে, হাড়ির নাম কি আমি তো জানি না, প্লিজ কেউ জানলে একটু কমেন্ট করে দিবেন যে ওই মাটির হাড়িটার নাম কি, ওইটাকে কি বলে? চিতই পিঠার গোলা, যে চিতই পিঠা যে বানায়, তো ওই চিতই পিঠাটা যাদের একদম হয়ই না, আমি আজকে দেখাবো যে ওই পদ্ধতিতে আপনারা যদি বানান তাহলে কিন্তু আপনাদের চিতই পিঠা সব সময়ের জন্য হবে। এবং আমি তো নতুন রাঁধুনি, আমি তো অনেক রান্নায় এখন পর্যন্ত পারি না, শিখছি। তো আমি তো চিতই পিঠা অনেক বেশি পছন্দ করি, আমার প্রিয় পিঠার মধ্যে হচ্ছে চিতই পিঠা একটা, সবার লিস্টের উপরে। তো ওই পিঠা তো আমি আগে বানাতে পারতাম না, আমি ভাবতাম যে বিয়ের পরে আমাকে কে করে খাওয়াবে। তো বিয়ের পরে আমি অনেক রান্না শিখেছি, বিয়ের আগে তো তেমন কোনো রান্নাই আমি পারতাম না। বিয়ের পরে আমি এখন অনেক রান্না পারি, অনেক কিছু রান্না করতে পারি, এবং যে যেভাবে খেতে চায় আমি সেভাবেই রান্না করে দিতে পারি। ধরেন কেউ গুঁড়ামরিচ খেলো না, কাঁচামরিচ দিয়েই শুধু রান্না, আমি ওরকম করেও রান্না করি, মানে এখন অনেক কিছু রান্না করতে পারি। তো যাই হোক, যারা বিয়ে করেনি, রান্না বান্না পারেন না, আমি এখন ইউটিউব রাঁধুনি, ইউটিউব দেখে সব কিছু রান্না করতে পারি। তো যাই হোক, সবাই আজকে আমার পুরো ভিডিওটা দেখেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, এবং যে চিতই পিঠা বানাতে পারে না তাকে
ভিডিওটা শেয়ার করে দেন, যেন আমার এই নিনজা টেকনিক দেখে সে পিঠা বানাতে পারে। তো চলেন আমরা আজকের ভিডিও শুরু করি। তো আজ রান্না করেছি পোলাও। দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। যারা মানে ঝরঝরা পোলাও রান্না করতে পারে না তারা কিন্তু চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারে। এইরকম সুন্দর ঝরঝরা পোলাও হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখেন কি সুন্দর ঝরঝরা। আমি কিন্তু বেরেস্তা ছাড়া করেছি, কিন্তু বেরেস্তার মতোই স্বাদ হবে। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখবেন যেখানে পোলাও রান্না করেছি। দেখেন কি সুন্দর পোলাও, আর হচ্ছে আজকে বেগুন ভাজা, লেবু সালাদ, আর এটা হচ্ছে গরুর মাংস ভিনেগার দিয়ে, এটা হচ্ছে ভুনা। দেখেন এটা রান্না করেছে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা আগের এইসব রান্না মানে ভিনেগার দিয়ে গরুর মাংস, এগুলো আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। তারপরেও যদি এই রেসিপিগুলো আপনারা মানে দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আবার এই রেসিপিগুলো আপনাকে দেখাবো, যেমন ভিনেগার দিয়ে গরুর মাংস বা পোলাও, এই রেসিপিগুলো। খুবই কার হয়েছে, খাওয়া দাওয়া করে উঠলাম। আজকে একটু পান খাবো, পান আর সুপারি, আর কিছু খাই না। এটা শিখছি আবার আমার জামাইয়ের কাছ থেকে, সে পান আর সুপারি ছাড়া কিছু খায় না। আজকে একটু পোলাও টোলাও রান্না করছে তো তাই একটু আজকে পান খাবো। আমার অনেক ভালো লাগে। আসলে বয়স হইতেছে তো পানটা আস্তে আস্তে ধরতেছি। বাইরে দেখা একটু। আমার পান খাওয়া দেখে আপনাদের পান খাইতে ইচ্ছা করতেছে, তাই না? বুঝতেছি, এখন এখানে থাকলে তো খাইতে পারতেন, কি করার। आगे बार जब पुलाव रान्ना करता है आप, तब आप पहले से पान घर में लेके आना और पुलाव खाने के बाद ये खाना पान। पुलाव खाने के बाद पान खाना अच्छा लगता है। पान खाने को दिल करता है, मन करता है, अच्छा लगता है। এই যে বিকাল হয়ে গেছে, যার কারণে এখন আমি চালের গুঁড়ো ভিজিয়েছি। এই চালের গুঁড়োটাকে দিয়ে আজকে চিতই পিঠা বানাবো। আর এইখানে আমি পিঠার জন্য
তাওয়া গরম দিচ্ছি, কারণ তাওয়া গরম না দিলে প্রপার পিঠাটা হবে না, তাই আমি এটা একটু গরম দিচ্ছি। যারা খ্রিস্টান আছেন তারা জানেন যে এইখানে এই পিঠার ঢাকনার উপরে ক্রুশের চিহ্ন যে দেই আমরা, সেটা আমাদের বাঙালি খ্রিস্টানদের একটা ঐতিহ্যও বলা চলে। আবার আমরা খ্রিস্টান যারা আছি তারা এই চিহ্নটা সবসময় ব্যবহার করি। তো আমরা আজকে চিতই পিঠা বানাবো। কারা কারা খাবেন চলে আসেন। আমরা চালের গুঁড়ি সবসময় বানিয়ে রেখে দিই, মানে সারা বছর খাওয়ার জন্য। তো আজকে মনে হচ্ছে যে আমরা খাই নাস্তা হিসেবে। তো এইখানে চালের গুঁড়া ভিজিয়েছি, একটু পরে এটা বানাবো। আমি সবসময় করি কি, এই যে চালের গুঁড়াটাকে দেখেন ঘনত্ব কতটুকু, এই যে ঘনটা হয়েছে এটা কিরকম। আমি সবসময় করি কি, যদি চালের গুঁড়ার পিঠা না হয়, মানে চিতই পিঠাটা এই গোলা দিয়ে একবারে না হয়, তাহলে আমি সবসময় করি কি, এই ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করি। এই যে এই গোলাটাকে আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করি, তারপরে হচ্ছে আমার পিঠাটা সব সময় হয়। আমার পিঠাটা আমি তো একা একা এই জিনিসগুলো শিখেছি। কি করবো, আমার চিতই পিঠা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ। তো আমি করি কি, এটাকে ব্লেন্ড করলে আমার চিতই পিঠাটা একবারেই হয়ে যায়, আমার আর দ্বিতীয়বার কোনো ঝামেলা করতে হয় না। আর যদি মনে করেন যে তারপরেও হচ্ছে না, ওই চিতই পিঠার যে ব্লেন্ড করবেন, এই যে এই গোলাটা যে ব্লেন্ড করবেন, এটার মধ্যে 1 মুঠের মতো ভাত দিয়ে দিবেন, রান্না করা ভাত। বাসি ভাত দেওয়ার দরকার নেই, যদি রান্না করা ওই দিনের ভাত থাকে তো ওইটা দিয়ে দিবেন। দেখবেন আপনাদের যে পিঠাটা একদম জালি একদম নরম একটা জালি চিতই পিঠা হবে। তো আমি চিতই পিঠা বানাবো। প্রথমে পিঠাটা হবে না, তাই আমি প্রথম থেকেই ব্লেন্ড করে নিব। আমার হাতে সবসময় পিঠা হয় না, তাই আমি ব্লেন্ড করি। ব্লেন্ড করলে আমার একেবারেই পিঠা হয়ে যায়। তো এখন এগুলোকে আমি ব্লেন্ডারে ঢালবো, এই ব্লেন্ডারের মধ্যে ঢালবো। ঢেলে আমি ব্লেন্ড করব, তারপরে আমার পিঠাটা একবারে হয়ে যাবে। দেখেন আমার চুলা কিন্তু রেডি, আমি এটাকে পিঠা বানানোর জন্য। আমি জানি পিঠা হবে না, তারপরও আমি এখানে একটা পিঠার জন্য গোলা দিয়ে দেই। এই গোলা হতে হতে, মানে এটা হতে হতে আমার যে গোলাটা এটা ব্লেন্ড হয়ে যাবে। আমি অল্প একটু দিচ্ছি, আমি জানি আমার পিঠা হবে না, তারপরে দিয়ে দিই। ফার্স্ট একটু তেল ব্রাশ করতে হয়, যদিও আমি করলাম না, তার আগে দিই। তারপরে এখন এটার মধ্যে আমি হাত দিয়ে এখান দিয়ে একটু একটু করে পানি দিয়ে দিব। আমি গোলাটা এই ব্লেন্ডারের মধ্যে ঢেলে নিয়েছি। এইটাকে আমি এখন ব্লেন্ড করে, হালকা একটু পাতলা হবে, তারপরে আমি এটা ব্লেন্ড করে নিয়ে আসি। এখন এটাকে ব্লেন্ড করি, আপনারাও দেখেন আমি কিভাবে ব্লেন্ড করি। ওহো, কারেন্ট নাই, দেখি তোমার পিঠাটা হয়েছে কিনা। ও দেখেন, আমার পিঠাটা কিন্তু এখনো হয় নাই, আর প্রথম পিঠা এমনিও হয় না। আর আজকে কারেন্ট নাই, সারাদিন ধরে কারেন্ট নাই। এখন তো ব্লেন্ডও করতে পারবো না। এই দেখেন, ব্লেন্ড করতে গিয়েছিলাম, এখন ফিরে আসছি। তো যাই হোক, এমনি পিঠা বানানোর চেষ্টা করি, দেখি হয় কিনা। নেটের মতো দিয়ে দিলাম। গরম। 2টা পিঠা বানাবো, যদি হয় তো হবে, আর যদি না হয় তাহলে আমি কারেন্টের জন্য অপেক্ষা করব। নাকি এটা হোক, এটা আমি নামাই। এখন আমি এখানে আরেকটা পিঠার গোলা দিয়ে দিই। এবার একটু বড় করে দিই, দেখি হয় কিনা। ঢেকে দিচ্ছি। এখন আমি চারিদিকে পানি দিয়ে দিই। দেখেন কারেন্ট আসছে, ঈশ্বর আমাকে নিরাশ করে নাই। এখন আমি এটাকে ব্লেন্ড করি, কারণ আমি ব্লেন্ড ছাড়া আসলে করতে পারি না। আমি ব্লেন্ড করি।
আমার ব্লেন্ড করা শেষ। এই হচ্ছে আমার দ্বিতীয় পিঠা, দেখি হয় কিনা। চিমচিম হয়েছে তো, একটু একটু হয়েছে, হয়েছে কিনা। আর একটু রাখি তাহলে একটু মচমচা হবে। হয়েছে তো, আর ব্লেন্ড করার পরে হবে। আসলে আমি ব্লেন্ড ছাড়া মানে করতে পারি না, এটা হইতেছে আমার, আসলে পারি না আর কি। এই যে আমি এখন দ্বিতীয় পিঠাটা তুলে ফেলি। এই যে ভালোই তো হয়েছে না? এই যে আমার দুইটা পিঠা হইল। আর এখন আমি দিব আমার তৃতীয় পিঠা, যেটা আমি ব্লেন্ড করলাম। এই যে এই যে ঢাকনা দিয়ে দিতেছি। হাই খোদা, জালটা কি একটু কমাই দিব নাকি? জালটা আমি মিডিয়ামে দিলাম। এই যে আমাদের সিলিন্ডার গ্যাস তো অনেক বেশি তাপ হয়। এখন দেখাই আমার 3 নাম্বার পিঠা, যেটা আমি এখন আমার নিজের নিনজা টেকনিক দিয়ে বানাই। দেখি তো হয়েছে কিনা। এটা কিন্তু ব্লেন্ড করার পরে পিঠা তো দারুণ হয়েছে। এই দেখেন কি সুন্দর ফুলছে। দাঁড়ান আমি একটু পরে দেখাইতেছি, আগে একটু মচমচা হোক। এই যে আমি আমার 3 নাম্বার পিঠাটা এখন উঠাই। এখন মনে হয় মচমচা হয়েছে। এই যে দেখেন আমার পিঠা, এটা ফুলছে না? এই দেখেন কতটুকু ফুলছে, দারুণ হয়েছে পিঠাটা। এই যে আগে দুইটা পিঠা দেখেন, আর এটা দেখেন কি সুন্দর। আমি এখন বাকি দিয়ে দিই, বাকি বানাই। ইস, যারা চিতই পিঠা পছন্দ করে তারা না জানি কত লোভ লোভ করতেছেন না। ইস, খুব খাইতে ইচ্ছা করতেছে। দেখেন কি সুন্দর ধোঁয়া উঠতেছে। এই যে দেখেন দেখেন, আমি আরো বানাইতেছি। ইস, যারা ঢাকায় থাকেন তারা তো রোদে শুকানোর মতো জায়গাও নাই, কিছু নাই, করতে পারে না। আমরা যখন ঢাকায় ছিলাম তখন এই ধরনের সমস্যাগুলো হতো। বাসা হচ্ছে 4 তলায় আর ছাদ হচ্ছে 6 তলা 7 তলায়। তারা কিভাবে আটা মানে চালের গুঁড়া শুকাবে, এগুলো অনেক ঝামেলার বিষয়। 3-4 দিন উপরে নিয়ে রোদে শুকাইতে হয়, একদম ঝরঝরা করে তারপরে নামাতে হয়। অনেক ইসের ব্যাপার, কষ্টের ব্যাপার। তো যাই হোক, আমাদের একটু সুবিধা ছিল যার কারণে আমরা বানিয়েছি। দেখেন আমি আরেকটা পিঠা উঠাইতেছি। এই যে কি সুন্দর ধোঁয়া উঠতেছে, দেখা যায় নাকি? ও মাই গড, দেখেন, দেখছেন পিঠা? একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো। দাঁড়ান, একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো। এই যে এটা লাগিয়ে দিই, অল্প একটু পানি দিই। এই যে দেখেন, আমি এখন একটা পিঠা আপনাকে ভেঙে দেখাবো। যারা পারেন না, মনে করেন আমার মতো একটু বানায় টানায় খাবেন, একবারেই যারা পারেন না, এই দেখেন কি সুন্দর মচমচা শব্দ। এই যে শব্দ পান? এই যে দেখেন কি সুন্দর, একদম জালি জালি, দেখছেন ভিতরে একদম জালি জালি। এই যে দেখেন কি সুন্দর। ইস, যাদের খাইতে ইচ্ছা করতেছে কত আফসোস হইতেছে, তাই না? অনেক খাইতে ইচ্ছা করতেছে। আসলে চিতই পিঠাটা এরকম যে শুধু চালের পিঠাই, শুধু এরকম একটা আটা দলার মতো দেখতেই, কিন্তু আসলে অনেক স্বাদ এগুলার। লবণ একদম পারফেক্ট। দেখি যে এটা কতটুকু হয়েছে। এটাও হয়েছে সুন্দর। এখন আমি মচমচা হওয়ার জন্য রেখে দিই।
পাশে যে চা বসানোর জন্য পানি দিছি, আর হচ্ছে আজকে খাবো আমরা এটা খেজুরের রস দিয়ে। এই দেখেন অসময়ে হচ্ছে খেজুরের রস। এই খেজুরের রস আমরা খুলনা থেকে সংরক্ষণ করেছিলাম, সেটা এখনো আছে। এই যে খেজুরের রস, আজকে এগুলো দিয়ে পিঠা খাওয়া হবে। এই যে এই দেখেন খেজুরের রস। এটা দিয়ে পিঠা দিয়ে খাওয়া হবে। এই যে দেখেন আমার চিতই পিঠা রেডি। এই যে একদম খেজুরের রস দিয়ে চিতই পিঠা। তো চিতই পিঠা বানানো তো দেখিয়ে দিলাম, যারা একদমই পারেন না তারা আমার মতো করে বানাবেন। তো যাই হোক, তো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাড়াতাড়ি হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, টাটা।